এবার তমলুকে অকাল দলে শুধুই গেরুয়া আবির। লোকসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচনে ধাক্কা খেল তৃণমূল। 12টি আসনের মধ্যে 8টি আসনেই জয় গেরুয়া শিবিরের। ইতিমধ্যেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। জোর কদমে চলছে নির্বাচনী প্রস্তুতি। তমলুকে জয় জয়কার বিজেপি, তৃণমূলকে হারিয়ে শুধুই গেরুয়া আবির পূর্ব মেদিনীপুর। ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি 8টি আসনে জয়লাভ করেছে। তৃণমূল পেয়েছে ঠিক তার অর্ধেক আসন, 4টিতে জিতেছে তারা। পুদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটার সংখ্যা 545 জন। 5টি গ্রাম পুদমপুর, ঘোড়া ঠাকুরিয়া, ধুরপা, রাজগদা এবং পোলান্দা সমবায় সমিতির মধ্যে পড়ে। তমলুকে জয় জয়কার বিজেপি, তৃণমূলকে হারিয়ে শুধুই গেরুয়া আবির। তমলুক লোকসভা কেন্দ্রে এবার জোরদার লড়াই, সেই আবহে সমবায় নির্বাচনে ধাক্কা খেল তৃণমূল। জয় জয়কার বিজেপির। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পুদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল বুধবার। 12টি আসনে এই ভোট হয়। তৃণমূল বিজেপি সিপিএম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি 8টি আসনে জয়লাভ করেছে। তৃণমূল পেয়েছে ঠিক তার অর্ধেক আসন, 4টিতে জিতেছে তারা। পুদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটার সংখ্যা 545 জন। 5টি গ্রাম পুদমপুর, ঘোড়া ঠাকুরিয়া, ধুরপা, রাজগদা এবং পোলন্দা সমবায় সমিতির মধ্যে পড়ে। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, লোকসভা ভোটের আবহে এই ফল দারুণ উৎসাহ যোগাবে দলীয় কর্মী সমর্থকদের। তমলুকে তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে। জোর কদমে প্রচার করছেন তিনি। লাগাতার জনসংযোগে তৃণমূলের এই তরুণ তুর্কি। বিজেপি এখনো এখানে প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে প্রচার করছেন। তার নামে দেওয়াল লিখনও হয়েছে। বিজেপি এই আসন পেতে মরিয়া। তৃণমূলও তমলুক ধরে রাখতে জোর লড়াই করছে। এই আবহে সমবায় সমিতির ভোটে বিজেপির জয় আলাদা অক্সিজেন যোগাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं। है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। পুদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল। এই সমবায়ে 12 জন প্রার্থী ছিল। 12 জন প্রার্থীর মধ্যে নির্বাচনের ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা দাঁড়িয়েছিলেন নেতৃত্ব, তার মধ্যে 12 জনের মধ্যে 8টিতে জয়লাভ করেছে এবং তৃণমূল সমর্থিত প্রার্থীদের মধ্যে 12-র মধ্যে 4টি জয়লাভ করেছে। অর্থাৎ বিজেপি সমর্থিত যে প্রার্থী, অর্থাৎ বিজেপির যে সমস্ত কার্যকর্তা দাঁড়িয়েছিলেন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এই সমবায় সমিতিতে। অর্থাৎ সমবায় সমিতিগুলো মূলত দুর্নীতির আখড়া করে রেখেছে এই তৃণমূল, সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন, তাই এই ফলাফল বলে আমরা মনে করছি। আমরা এই ফলাফল থেকে তার সঙ্গে এটাও আমরা বলছি যে আগামী লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে, তমলুক লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং আমরা এখানে যে দেবসম প্রার্থী পেতে চলেছি, সেই তার আজকের এই ফলাফল থেকে এটুকু একেবারে বোঝা যাচ্ছে আমরা এই প্রার্থীকে জিতিয়ে আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে একটি পদ্মফুল নরেন্দ্র মোদীজিকে উপহার দেব। এটি তার ট্রায়াল ছিল। সুতরাং আমি বলবো, তৃণমূলের দুর্নীতির হাত থেকে, তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে, তৃণমূলের যেভাবে নারীদের নির্যাতন হয়
তা সেই সবকে সম্পূর্ণভাবে বিতাড়িত করার জন্য আপনারা এগিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টি ছাতার তলায় আসুন। আমরা একসঙ্গে লড়াই করে সমাজকে দুর্নীতিমুক্ত করব, দুষ্কৃতিমুক্ত করব এবং নারীদের যে সুরক্ষা সেটা আমরা দেবো, নারীদের সম্মান রক্ষা করব, এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই আমরা সমগ্র তমলুকবাসীর কাছে বিনম্র আবেদন, আপনারা একসঙ্গে লড়াই করি, চলে আসুন। আমরা সমাজের পরিবর্তনের জন্য একসঙ্গে লড়াই করব। আমি আশিস মণ্ডল, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি, তমলুক সাংগঠনিক জেলা।